বিসিএস কনফিডেন্স লায়ন তাসলিম গ্যাস পরিচালিত এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা চলে আসছি আমাদের নিয়মিত প্রোগ্রাম ফ্রি লাইভ ক্লাসে। সো আমি সুমন স্যার আছি আপনাদের সাথে। আজকের আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করব। এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আমাদের স্টুডেন্টদের ভিতর অনেক সমস্যা হয়। সো এই বিষয়টা আজকে আমরা লাইভে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং লাইভটিকে একটু বেশি বেশি কমেন্ট করবেন। আপনারা লাইভটি শেয়ার করতে পারেন অথবা আপনারা ওয়াচ পার্টি করতে পারেন। সো আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমাদেরকে একটু জানাবেন এবং অবশ্যই একটু লাইভটি শেয়ার করবেন। যারা শেয়ার করেননি একটু শেয়ার করেন, কারণ আপনাদের একটি শেয়ারের কারণে হয়তোবা অনেক ছাত্রছাত্রী আজ খুব ভালোভাবে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন শিখতে পারবে। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হচ্ছেন আমাদের বিসিএস কনফিডেন্স বাংলাদেশ বিষয়াবলীর একজন খুবই জনপ্রিয় এবং দক্ষ শিক্ষক SM মুন্না স্যার। সো মুন্না স্যারকে বিসিএস কনফিডেন্স পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং স্যার আমাদের লাইভে সময় দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। সো আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারা একটু লাইভটি শেয়ার করে দেন, একটু বেশি বেশি শেয়ার করে দেন। M শফিকুল ইসলাম কাজিন যুক্ত হয়েছেন, রাসেল যুক্ত হয়েছেন, জয়া যুক্ত হয়েছেন, মশিউর যুক্ত হয়েছেন, জেরিন যুক্ত হয়েছেন, অপূর্ব যুক্ত হয়েছেন। ওকে, সো যারা যুক্ত হয়েছেন সুমাইয়া, ফাতেমা, সাদ্দাম, সো প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। সবাই একটু লাইভটি শেয়ার করে দেন। জান্নাতুন যুক্ত হয়েছেন। যারা যেখান থেকে যুক্ত হয়েছেন একটু আমাকে জানাবেন এবং একটু আশা করি লাইভটি বেশি বেশি শেয়ার করবেন, একটু বেশি বেশি লাইভটি শেয়ার করবেন, যাতে করে আজকের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটি আপনি সহ আপনার বন্ধু বান্ধব সবাই ক্লিয়ার হতে পারে। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকের আলোচনা করব কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল ভার্সেস কি আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল ভার্সেস কি আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল নাউন। আজকের আলোচনা কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল। তার মানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন এই জায়গাটায় আমাদের স্টুডেন্টদের সবচেয়ে বেশি সমস্যা হয়। সো দেখি আমরা কতটুকু ক্লিয়ার করতে পারি। আমরা আলোচনায় ঢুকতেছি। আলোচনায় ঢোকার আগে সবাইকে আমি আবারও বলবো লাইভটি একটু শেয়ার করেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন, যাতে করে পরবর্তীতে আপনি ক্লাসটি আবার দেখতে পারেন। সো দেখেন কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল। শুনেন, আমরা জানি নাউন সাধারণত 5 প্রকার। নাউন সাধারণত 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আমাদের 5 প্রকার নাউনের ভিতরে আমরা দেখেন যে প্রপার, কমন, কালেকটিভ, প্রপার, কমন, কালেকটিভ এই তিনটা নাউনকে সাধারণত কাউন্টেবল বলে থাকি। এই তিনটা নাউনকে সাধারণত আমরা কি সাধারণত কাউন্টেবল বলে থাকি। যে প্রপার, কমন, কালেকটিভ এই তিনটা নাউনকে সাধারণত কি বলি কাউন্টেবল বলে থাকি। তবে আমাদের একটু বুঝতে হবে যে বিষয়টা, সেটা হলো যে এখানে আমাদের
প্রপার নাউন বলতেই নির্দিষ্ট একটা নাউনকে বোঝায়। তার মানে প্রপার নাউন হলো কি, যে মানুষের নাম আর যে নাউনগুলো দুনিয়া একটা আছে সেটাই প্রপার। তাহলে এটা একটা, তাহলে কাউন্ট করা না করা একই কথা। আর কালেকটিভ হলো কোনো কিছুর সমষ্টি, তার মানে যে একাধিক নাউনের কি সমষ্টি হলো কালেকটিভ। তাহলে আমরা কাউন্টেবল বলতে সাধারণত কমন নাউনকে বুঝি, সাধারণত কমন নাউনকে বুঝি। আর কমন নাউন হলো সেই নাউনগুলো যেগুলো দুনিয়ার বুকে একাধিক আছে এবং 1 2 3 করে গণনা করা যায়, সেগুলোই কমন। যে নাউনগুলো দুনিয়ার বুকে একাধিক আছে এবং 1 2 3 করে গণনা করা যায়, সেগুলোই কি কমন নাউন। যেমন ধরেন যে স্টুডেন্ট দুনিয়া অনেক আছে, 1 জন 2 জন করে গণনা করা যায়, এটা কমন নাউন। যেমন ধরেন আমার হাতে একটা স্টিক আছে, স্টিক দুনিয়া অনেক আছে, আমরা 1 2 3 করে গণনা করতে পারি, এটা কমন নাউন। ধরেন মার্কার, মার্কার, এই মার্কার দুনিয়া অনেক আছে, আপনি মার্কারকে ধরেন এই যে মার্কার, এগুলো আমরা 1 2 3 করে গণনা করতে পারি, সেগুলো কমন নাউন। তার মানে যেগুলো দুনিয়ায় অনেক আছে এবং 1 2 3 করে আমরা গণনা করতে পারি, সেগুলো কি নাউন, সেগুলো কমন নাউন। আর কমন নাউনটি সাধারণত আমরা কাউন্টেবল নাউন ধরে থাকি। কমন নাউনটি সাধারণত কাউন্টেবল নাউন, আর অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন এই দুটি আনকাউন্টেবল নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে নাউনটার কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ে কোনো অস্তিত্ব নেই, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ম্যাটেরিয়াল নাউন হলো যেটা ওজন বা পরিমাপ করা হয়। এই নাউন দুইটাকে আমরা আনকাউন্টেবল বলে থাকি। তার মানে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। এর মধ্যে সাধারণত কমনকে বলা হয় কালেকটিভ, সাধারণত কমনকে বলা হয় কালেকটিভ, এবং অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল এই দুটাকে সাধারণত বলা হয় আনকাউন্টেবল নাউন। এই দুটাকে সাধারণত বলা হয় কি, সাধারণত বলা হয় আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে এবারে আমরা একটু দেখে আসি যে আমাদের কয়েকটি টেকনিক আছে যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন ধরার টেকনিক বা কৌশল সমূহ একটু দেখি। 1 নম্বর বলা হয়েছে অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই অর্থাৎ যে নাউনগুলোর কোন রকম অস্তিত্ব নেই, শুধু আমরা ফিল করতে পারি, সেগুলো আনকাউন্টেবল নাউন। ওজন বা পরিমাপ করা হয়, সেগুলো আনকাউন্টেবল নাউন। যে নাউনগুলো পানিতে গলে যায়, পানিতে গলে গেলে সেগুলো আনকাউন্টেবল নাউন। এবং রিয়েল মিনিং এর মাধ্যমে কিছু আছে আনকাউন্টেবল নাউন ধরা হয়। তাহলে রিয়েল মিনিং এর মাধ্যমে কি আনকাউন্টেবল নাউন ধরা হয়। এখনো যারা লাইভটি শেয়ার করেননি, একটু লাইভটি শেয়ার করেন প্লিজ, একটু লাইভটি শেয়ার করেন। যারা এখনো লাইভটি শেয়ার করেননি একটু শেয়ার করেন বেশি বেশি। তাহলে একটু খেয়াল করি যে অস্তিত্ব নেই যেগুলো, সেগুলো কি আনকাউন্টেবল নাউন। যেমন ধরেন যে ফ্রিডম, ডার্কনেস, তাহলে ফ্রিডম হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রিডম কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো আনকাউন্টেবল। বা ডার্কনেস, অন্ধকার, এর কোনো অস্তিত্ব নেই, এগুলো আনকাউন্টেবল। মানে যে নাউনগুলোর কোনো অস্তিত্ব নেই সেগুলো কি, সেগুলো আনকাউন্টেবল নাউন। যে নাউনগুলো ওজন বা পরিমাপ করা, যেমন ক্লথ বা অয়েল। দেখেন ক্লথ যদি আপনি কিনতে যান, আমরা ক্লথ বলতে এখানে আমরা গজ কাপড়কে বুঝাই। যে দোকানে গিয়ে আপনি কি বলেন যে ভাই আমাকে 5 গজ কাপড় দেন, 10 গজ কাপড় দেন, বা আমাকে 2 গজ কাপড় দেন। তাহলে কাপড়টা আপনাকে পরিমাপ করে দেয়, একটা লাঠি নিয়ে বা একটা স্কেল নিয়ে আপনাকে পরিমাপ করে দেয়। তাহলে এটা কি, এটা একটা আনকাউন্টেবল নাউন। আবার দেখেন যে অয়েল, এটা তো আমরা জানি। আবার ধরেন আপনি বলতে পারেন যে উড, কাঠ, উড, উডটাকে কিন্তু কোনো একটা ভাবে পরিমাপ করা হয়, উডটাকে কোনো একটা প্রক্রিয়া কি পরিমাপ করা হয়। যে ধরেন আমরা উড বলতে আমরা গোল কাঠকে বুঝি, যেটাকে আমরা যে সেফটি আকারে বা বিভিন্ন ভাবে যে ক্যাবি আকারে পরিমাপ করা হয়। কারণ উড কি একটা ম্যাটেরিয়াল নাউন, সেটা আনকাউন্টেবল নাউন। তাহলে যে নাউনটাকে ওজন বা পরিমাপ করা সেটা আনকাউন্টেবল। যে নাউনগুলো পানিতে গলে যায় সেটা আনকাউন্টেবল। যেমন সোপ, সাবান, এটা পানিতে গলে যায়। আবার সুইট, মিষ্টি, পানিতে গলে যায়। বা ধরেন আপনি বলেন চকলেট, চক, এগুলো পানিতে গলে যায়। তার মানে এগুলো কি, এগুলো আনকাউন্টেবল নাউন। তার মানে যেটার অস্তিত্ব নেই সেটা আনকাউন্টেবল, ওজন বা পরিমাপ করা সেটা আনকাউন্টেবল, যেটা পানিতে গলে যায় সেটা আনকাউন্টেবল। রিয়েল মিনিং বুঝতে হবে, কিছু নাউন আছে যার রিয়েল মিনিং বুঝতে হবে, যে রিয়েল মিনিং এর মাধ্যমে বোঝা হবে সেটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। এটা আমরা অনেকে বুঝি না। যে ফার্নিচার, অনেকে ভাইয়া ফার্নিচার কাউন্ট করতে পারি, তাহলে ফার্নিচার কেন আনকাউন্টেবল হবে? আসলে না। ফার্নিচারের অর্থ কি? ফার্নিচার অর্থ আসবাবপত্র, এটা একটা অর্থ, আসবাবপত্র। ফার্নিচারের আরো একটা অর্থ আছে, ফার্নিচারের আরেকটা অর্থ আছে সাজসজ্জা। সাজসজ্জা অর্থাৎ ফার্নিচার মানে হলো একটা জায়গাকে সাজাতে বা একটা জায়গাকে ডেকোরেশন করতে
যা কিছু লাগে সেটাই হলো কি, সেটাই হলো ফার্নিচার। একটা জায়গাকে সাজাতে বা একটা জায়গাকে ডেকোরেশন করতে যা কিছু লাগে সেটার নামই কি, ফার্নিচার। যেমন ধরেন আপনার রুমের ভিতর, যদি ধরেন যে আপনার রুমে যে পর্দা আছে, পর্দাগুলো একটা ফার্নিচার। আপনার রুমে ধরেন উপরে ফল সিলিং আছে, ওটাও একটা ফার্নিচার। আপনার টেবিলের উপর দুটো শোপিস আছে, ওটাও একটা ফার্নিচার। তার মানে একটা জায়গাকে সাজাতে যা লাগে সেটা ফার্নিচার। সো ফার্নিচারকে আমরা আরেকটা বলতে পারি সাজসজ্জা বলতে পারি। সো সেটা আসলে কাউন্ট করা যায় না, সাজসজ্জাকে কাউন্ট করা যায় না। জুয়েলারি, জুয়েলারি অর্থ গহনা, অনেকে বলি অর্নামেন্ট অর্থ গহনা। জুয়েলারি আরেকটা অর্থ আছে রত্ন বিশেষ। জুয়েলারি কি, রত্ন বিশেষ। রত্ন বলুন আমরা সেটা বলতে পারি যে ধরেন গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড, এগুলো আমরা কিন্তু রত্ন হিসেবে ধরি। তাহলে এই যে গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম কিন্তু এটা কাউন্ট করা যায় না, এটাকে ওজন বা পরিমাপ করা হয়। যেমন আমরা দোকানে গিয়ে বলি 1 ভরি স্বর্ণ বা 2 ভরি স্বর্ণ বা 5 ভরি স্বর্ণ, এটা ওজন করি। সেগুলো কি, এগুলো আনকাউন্টেবল নাউন। আবার ধরেন মানি, মানির অর্থ বুঝতে হবে। মানি কি, মানি কেন আনকাউন্টেবল, এটা কিন্তু একটা কমন প্রশ্ন, যে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে মানি কেন আনকাউন্টেবল। তাহলে মানি কেন আনকাউন্টেবল, কারণ মানির অর্থ কি, মানির অর্থ আসলে টাকা না, মানির অর্থ হলো ধন সম্পদ। মানির অর্থ কি, ধন। মানির অর্থ আবার ধন সম্পদ হয়। তাহলে ধন সম্পদ কিন্তু কাউন্ট করা যায় না, ধন সম্পদ কি কাউন্ট করা যায় না। সেটা কি, এটা একটা আনকাউন্টেবল নাউন, এটা একটা আনকাউন্টেবল নাউন। তাহলে খেয়াল করেন যে ফ্রিডম, ডার্কনেস এগুলো আনকাউন্টেবল। ক্লথ, অয়েল, উড এগুলো কি ওজন বা পরিমাপ করা হয়, এগুলো আনকাউন্টেবল। তাহলে পানিতে গলে যায় সোপ, সুইট এগুলো আনকাউন্টেবল, বা চকলেট বলতে পারেন আনকাউন্টেবল, এগুলো আনকাউন্টেবল। এরপর আসেন যে রিয়েল মিনিং, ফার্নিচার, জুয়েলারি, মানি, ফার্নিচার সাজসজ্জা, এবার জুয়েলারি হলো গহনা, রত্ন বিশেষ, মানি ধন সম্পদ, এগুলো কাউন্ট করা যায় না। সেগুলো কি, এগুলো আনকাউন্টেবল নাউন। এগুলো কি, এগুলো আনকাউন্টেবল নাউন। এগুলো কি নাউন, এগুলো আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এগুলো কি নাউন, এগুলো আনকাউন্টেবল কি, আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা কিছু কৌশল দেখলাম, যে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে কিছু আমরা কৌশল দেখলাম। যে অস্তিত্ব নেই, পরিমাপ করা হয় এবং পানিতে, তাহলে দেখেন যে কৌশল সমূহ অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই কি, ডার্কনেস, ফ্রিডম বা ডার্কনেস, ওজন বা পরিমাপ করা, ক্লথ বা অয়েল, পানিতে গলে যায় সোপ বা সুইট। এবার মিনিং, ফার্নিচার, জুয়েলারি। আচ্ছা এতটুকু বিষয় আমাদের ক্লিয়ার কিনা একটু আমাকে জানান তো প্লিজ, এতটুকু বিষয় আমাদের ক্লিয়ার কিনা একটু জানান প্লিজ, একটু কমেন্ট করে জানান এতটুকু বিষয় ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানান যে ক্লিয়ার কিনা। এক্সেলেন্ট মিজানুর রহমান মিজান, থ্যাংক ইউ। আচ্ছা একটু কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। ওকে, তাহলে এবারে আমরা দেখেন যে আমরা বুঝতে পারলাম যে আনকাউন্টেবল নাউন মূলত আমরা বুঝবো অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউনকে। অ্যাবস্ট্রাক্ট এবং কি, অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউনকে বুঝবো কি, আনকাউন্টেবল নাউন। এবারে আনকাউন্টেবল নাউন সমূহ মনে রাখার একটা গল্প, এখানে একটা গল্প বলবো। এই গল্পের ভিতরে যে নাউনগুলো আছে, এই নাউনগুলো সচরাচর পরীক্ষা আসে, পরীক্ষায় আসে, সচরাচর পরীক্ষা আসে। যেমন একটু খেয়াল করি যে গল্পটা ধরেন আমাকে নিয়ে বলি যে সুমন, দেখেন সুমন সোপ দিয়ে গোসল করে, সোপ মানে সাবান, সুমন সোপ দিয়ে গোসল করে, সোপ মানে কি সাবান। তাহলে সুমন সোপ দিয়ে গোসল করে, তাহলে সোপ মানে কি সাবান, সোপ দিয়ে গোসল করে, ফার্নিচারে হেলান দিয়ে, দেখেন ফার্নিচারে হেলান দিয়ে, ফার্নিচার,
তাহলে সুমন সব দিয়ে গোসল করে ফার্নিচারে হেলান দিয়ে ফার্নিচারে হেলান দিয়ে মিউজিক শুনতেছিল মিউজিক শুনতেছিল তাহলে সুমন সব দিয়ে গোসল করে ফার্নিচারে হেলান দিয়ে মিউজিক শুনতেছিল এতে তার টাইম কাটে না তাহলে খেয়াল করেন সুমন সব দিয়ে গোসল করে ফার্নিচারে হেলান দিয়ে মিউজিক শুনতেছিল এতে তার টাইম কাটে না কি কাটে না টাইম কাটে না এতে তার টাইম কাটে না তাই সে তার বান্ধবীর অ্যাডভাইস মতো সে তার বান্ধবীর কি অ্যাডভাইস মতো লেন্থ ও ডিস্টেন্সের লেন্থ মানে কি দৈর্ঘ্য লেন্থ ও ডিস্টেন্স লেন্থ কি ডিস্টেন্স এর অঙ্ক করতে বসে কিন্তু তার বারবার মনে পড়ে তার বান্ধবীর হেয়ার মানে কি চুল তার বান্ধবীর হেয়ার মানে কি চুল তার বান্ধবীর হেয়ারে হাত বুলিয়ে পোয়েট্রি শোনানোর কথা পোয়েট্রি মানে হলো কবিতা তার বান্ধবীর হেয়ারে হাত বুলিয়ে কি পোয়েট্রি শোনানোর কথা পোয়েট্রি মানে কি পোয়েট্রি মানে হলো কবিতা পোয়েট্রি মানে কবিতা তাহলে এবার আসেন যে কিন্তু এদিকে তার বাবা নিউজ মানে সংবাদ নিউজ মানে কি সংবাদ নিউজ থেকে ইনফরমেশন নিউজ থেকে কি ইনফরমেশন তাহলে নিউজ থেকে ইনফরমেশন সংগ্রহ করে কি সংগ্রহ করে ইনফরমেশন সংগ্রহ করে নিউজ থেকে ইনফরমেশন সংগ্রহ করে ইনফরমেশন সংগ্রহ করে বলে ছেলে তো নয় যেন মানি ধন সম্পদ মানি বা টাকা মানি ড্যামেজ মানে কি ড্যামেজ এর কারখানা মানি ড্যামেজের কি কারখানা এর সে একটা মেশিনারি থাকলে ভালো হতো এদিকে সুমন খারাপ ওয়েদার মানে আবহাওয়া খারাপ ওয়েদার মানে কি আবহাওয়া খারাপ ওয়েদারে সিনারি দেখতে বেরোয় সিনারি মানে দৃশ্য খারাপ ওয়েদারে কি সিনারি দেখতে বেরোয় সিনারি মানে কি দৃশ্য সিনারি দেখতে বেরোয় ট্রাফিকে পড়ে তার বান্ধবীর জন্য ব্রেড মানে কি রুটি তার বান্ধবীর জন্য ব্রেড মানে কি রুটি ব্রেড এবং জুয়েলারি ব্রেড এবং জুয়েলারি নিয়ে যেতে দেরি হয় তার বান্ধবী কারেজ মানে সাহস কারেজ মানে কি সাহস কারেজের সাথে অ্যাঙ্গার মানে রাগ অ্যাঙ্গার হয়ে ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি ইকুইপমেন্ট দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় তার কি করে তার মাথা ফাটিয়ে দেয় ইকুইপমেন্ট হলো যন্ত্রপাতি ইকুইপমেন্ট দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় এই যে মাথা ফাটিয়ে দিছে কি ফাটিয়ে দিছে মাথা ফাটিয়ে দিছে তাহলে গল্পটা আমি আরেকবার বলি সবাই মন দিয়ে শুনেন যে সুমন সোপ দিয়ে গোসল করে সোপ মানে সাবান সোপ দিয়ে গোসল করে ফার্নিচারে হেলান দিয়ে মিউজিক শুনতেছিল মিউজিক এতে তার টাইম কাটে না তাই সে তার বান্ধবীর অ্যাডভাইস মতো লেন্থ ও ডিস্টেন্সের অঙ্ক করতে বসে
কিন্তু তার বারবার মনে পড়ে তার বান্ধবীর হেয়ারে, হেয়ার মানে চুল, হেয়ারে হাত বুলিয়ে পোয়েট্রি শোনানোর কথা। পোয়েট্রি মানে কবিতা, পোয়েট্রি শোনানোর কথা। এদিকে তার বাবা নিউজ থেকে নিউজ থেকে ইনফরমেশন ইনফরমেশন সংগ্রহ করে বলে ছেলে তো নয়, যেন মানি ড্যামেজের কারখানা। ছেলে তো নয়, যেন কি মানি ড্যামেজ এর কি কারখানা। এর সে বরং একটা মেশিনারি মেশিনারি থাকলে ভালো হতো। এর সে বরং কি একটা মেশিনারি থাকলে কি ভালো হতো। এদিকে সুমন খারাপ ওয়েদারে, ওয়েদার মানে আবহাওয়া, খারাপ ওয়েদারে সিনারি দেখতে বেরোয়। সিনারি মানে দৃশ্য, সিনারি দেখতে বেরোয়। ট্রাফিকে পড়ে, ট্রাফিকে পড়ে তার বান্ধবীর জন্য ব্রেড, ব্রেড মানে রুটি, ব্রেড এবং জুয়েলারি নিয়ে যেতে দেরি হওয়ায় তার বান্ধবী কারেজের সাথে, কারেজ মানে সাহস, কারেজের সাথে অ্যাঙ্গার হয়ে, অ্যাঙ্গার মানে রাগ, ইকুইপমেন্ট দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। এই গল্পের ভিতর যে নাউনগুলো বলা হয়েছে এর প্রত্যেকটা নাউনই আনকাউন্টেবল নাউন। ইংলিশে যে নাউনগুলো বলা হয়েছে প্রত্যেকটা নাউন কি, প্রত্যেকটা নাউন হলো আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন। এখানে কে জানি প্রশ্ন করছেন যে সোপ কিভাবে আনকাউন্টেবল। যে সোপ আপনি বলেন 2টা লাখ সাবান, 3টে লাখ সাবান, আপনি 10টা লাখ সাবানও বলতে পারেন, এটা বাংলায় বলি, কিন্তু ইংলিশে ভাই 2টা লাখ সাবান বলা হয় না। ইংলিশে 2 লাখ সোপস বলা যায় না, 2 সোপস বলা যায় না। ইংলিশে বলতে হয় এ পিস অফ সোপ, 2 পিসেস অফ সোপ, বা 2 বার্স অফ সোপ, বা এ বার অফ সোপ। এখানে সোপ আপনি সহজে মনে রাখবেন। সাবান, সাবানের প্যাকেটে দেখবেন একটা ওজন লেখা আছে, ওজন। সাবান আজকের বাসায় গিয়ে দেখবেন বা দোকানে গিয়ে দেখবেন সাবানের প্যাকেটে একটা ওজন লেখা থাকে, 30 গ্রাম বা 40 গ্রাম বা 60 গ্রাম একটা ওজন লেখা থাকে। আর যেহেতু ওজন লেখা আছে তাহলে এটা অবশ্যই একটা ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ যে প্যাকেটের গায়ে ওজন লেখা থাকে ওটা ম্যাটেরিয়াল, আর ম্যাটেরিয়াল মানে আনকাউন্টেবল। এটা একটা কারণ। আবার সাবান পানিতে দিলে গলে যায়, এ কারণে এটা একটা আনকাউন্টেবল। সাবান পানি দিলে গলে যায় কারণে কি এটা একটা আনকাউন্টেবল নাউন। তাহলে গল্পটার ভিতর যে নাউনগুলো আছে এগুলো সবসময় আনকাউন্টেবল। আর এই নাউনগুলো প্রায় পরীক্ষা আসে, এই নাউনগুলো কি প্রায় পরীক্ষায় আসে। তাহলে গল্পের ভিতর যে নাউনগুলো আমি বললাম এই নাউনগুলো আনকাউন্টেবল, এগুলো প্রায় পরীক্ষা আসে। আর আপনারা লাইভটা একটু বেশি বেশি শেয়ার করেন। দেখেন আপনারা শেয়ার করলে আজকের অনেকেই কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে জীবনে অনেক সমস্যায় পড়ছে। আজকের পরে ইনশাল্লাহ আমি আশা করি সমস্যা থাকবে না, আমি আশা করি সমস্যা থাকবে না। তবে প্লিজ আপনারা একটু শেয়ার করে দেন, আপনারা একটু শেয়ার করে দেন। শেয়ার করতে কার্পণ্য করেন না, আপনার হাতের একটা ক্লিক করতে পারেন শেয়ারে, 1 সেকেন্ড সময় লাগে না লাইভ শেয়ার করতে। সো শেয়ার করে দিলে আমরা সবাই ক্লাসটাকে উপভোগ করতে পারবো। কারণ আজকের ক্লাসে পড়ে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে আর সমস্যা আশা করি থাকবে না। সো আমরা বুঝতে পারলাম যে আনকাউন্টেবল নাউন, সবাই একটু খেয়াল করেন যে আমাদের 5 প্রকার নাউনের ভিতরে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে বলা হয় আনকাউন্টেবল। ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন ধরার 4টা কৌশল বলছিলাম। যে নাউনগুলোর কোন রকম কোনো অস্তিত্ব নেই সেগুলো আনকাউন্টেবল নাউন। এখন আর হলো যে নাউনগুলো ওজন বা পরিমাপ করা হয় কোনো না কোনো প্রক্রিয়ায়, সেটা হোক কেজিতে, হোক লিটারে, হোক ইঞ্চি বা ফিট দিয়ে। তার মানে ভাইয়া চুল মানে কি হেয়ার, চুল কি কাউন্ট করা যায়? বেসিক্যালি চুল কাউন্ট করা যায় না, বেসিক্যালি চুল কাউন্ট করা কি যায় না, বেসিক্যালি চুল কাউন্ট করা যায় না। এজন্য চুল কি আনকাউন্টেবল নাউন। তাহলে দেখেন যে এরপরে যে 1 নাম্বার 2 নাম্বার হলো কি বললাম, যেগুলোর কোনো অস্তিত্ব নেই আর যেটা ওজন বা পরিমাপ করা হয়, সেটা ওজন হোক লিটারে, হোক কেজিতে, হোক আপনার ইঞ্চি বা ফিট দিয়ে। যেমন গ্লাসের একটা টুকরা, এখন গ্লাসের টুকরা আপনার ভাই 5 ফিট গ্লাস লাগবে, 3 ফিট গ্লাস লাগবে, মানে গ্লাসটা একটা আনকাউন্টেবল নাউন। গ্লাসটা কি, গ্লাসটা একটা আনকাউন্টেবল নাউন। আবার দেখেন যে নাউনগুলো পানিতে দিলে গলে যায়, যেমন এই যে সোপ, সুইট, চকলেট, সক, পেপার, এগুলো পানি দিলে গলে যায়, তার মানে এগুলো আনকাউন্টেবল। এগুলো কি, এগুলো আনকাউন্টেবল নাউন।
আর হলো রিয়েল মিনিং এর মাধ্যমে, যেমন মানি এটা ধন সম্পদ, জুয়েলারি সেটা রত্ন বিশেষ, বা আপনি বলতে পারেন কি স্যার আপনি কি বার এবং কয়টা ইংলিশ নিয়ে লাইভে আসবেন? ভাইয়া এটা আমাদের অফিসিয়াল থেকে, অফিসিয়াল সিস্টেম, অফিস থেকে আপনাকে জানানো হবে, আমাদের বিসিএস কনফারেন্স থেকে আপনাকে জানানো হবে ভাইয়া। আমরা প্রতি মাসে একটা রুটিন দিয়ে দেই, ওই রুটিন অনুযায়ী আপনি পাবেন। আমাদের পেজে ঢুকলে, আপনি এখন যে পেজটা লাইভ করছেন এই পেজে একটু ঢুকবেন, ঢুকলে দেখবেন ওখানে আমাদের রুটিন দেয়া আছে, ওই রুটিনে লেখা আছে যে কোন কোন তারিখে ক্লাস, ওই তারিখ অনুযায়ী আমাদের ক্লাস হবে। সো দেখেন যে আরেকটা হলো যে জুয়েলারি বলতে আমরা বুঝি রত্ন বিশেষ, সেটা আনকাউন্টেবল নাউন, তাহলে মনে থাকবে কিনা আনকাউন্টেবল নাউন। এরপর আমরা একটা গল্প বলছিলাম, গল্পটা অবশ্যই মনে থাকবে যে সুমন সোপ দিয়ে গোসল করে, সোপ মানে সাবান, ফার্নিচারে হেলান দিয়ে মিউজিক শুনতেছিল, এতে তার টাইম কাটে না, তাই সে তার অ্যাডভাইস মতো, তাহলে সুমন সোপ দিয়ে গোসল করে ফার্নিচারে হেলান দিয়ে মিউজিক শুনতেছিল, এতে তার টাইম কাটে না, টাইম আনকাউন্টেবল নাই, তার টাইম কাটে না, তাই সে তার বান্ধবীর অ্যাডভাইস মতো লেন্থ ও ডিস্টেন্সের অঙ্ক করতে বসে, কিন্তু তার বারবার মনে পড়ে তার বান্ধবীর হারে হাত বুলিয়ে পোয়েট্রি শোনানোর কথা। এদিকে তার বাবা নিউজ থেকে, নিউজ মানে সংবাদ, নিউজ থেকে ইনফরমেশন সংগ্রহ করে বলে ছেলে তো নয় যেন মানি ড্যামেজের কারখানা। মানি এবং ড্যামেজ দুটো আনকাউন্টেবল নাউন। মানি ড্যামেজের কারখানা, এর চেয়ে বরং একটা মেশিনারি থাকলে ভালো হতো। এদিকে সুমন খারাপ ওয়েদারে, ওয়েদার মানে আবহাওয়া, খারাপ ওয়েদারে সিনারি দেখতে বেরোয়, সিনারি মানে দৃশ্য, সিনারি দেখতে বেরোয়, ট্রাফিকে পড়ে তার বান্ধবীর জন্য ব্রেড মানে রুটি, ব্রেড এবং জুয়েলারি নিয়ে যেতে দেরি হওয়ায় তার বান্ধবী কারেজের সাথে, কারেজ মানে কি সাহস, কারেজের সাথে অ্যাঙ্গার মানে রাগ, অ্যাঙ্গার হয়ে ইকুইপমেন্ট দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। ইকুইপমেন্ট যন্ত্রপাতি, আনকাউন্টেবল নাউন। তাহলে এইখানে গল্পের ভিতর যে নাউন গুলো বলছি এগুলো কি, এগুলো আনকাউন্টেবল নাউন। আর শুনেন পরীক্ষায় গল্পের ভিতর যেগুলো বলছি দেখবেন ঘুরে ফিরে এই কটাই আসে ভাইয়া, এর ভিতর সব ইনফরমেশন, ফার্নিচার, মানি, জুয়েলারি, এই 5-7টাই দেখবেন জবের পরীক্ষায় ঘুরে ঘুরে বারবার আসে, এগুলোই ঘুরে ফিরে কি বারবার আসে। আপনি কনফিডেন্স ভাইয়া, কনফিডেন্সের অনেক জায়গায় গিয়েছে, হয়তো বা 2-1টা জায়গায় যাওয়া হয় না, কারণ ঢাকার মধ্যে অনেক ক্লাস নিতে হয়, সো দেখা গেল অনেক সময় ঢাকার বাইরে যাওয়া হয় না। সো আপনি আমাদের হেড অফিস থেকে এখন সব ক্লাসগুলি করতে পারবেন, আমাদের অনলাইন প্রোগ্রাম চালু আছে। এবার একটু খেয়াল করি যে রুলস, আমি এখানে 5টা-6টা রুলস পড়াবো, এই রুলস গুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা রুলস এখানে ঘোষানো, এগুলো আপনি খুব সহজভাবে নিজে ঘোষাতে পারবেন না। সো প্রত্যেকটা রুলস একটু ভালোভাবে আমরা একটু দেখি। আর রুলস গুলোতে যাওয়ার আগে লাইভটা এখনো যারা শেয়ার করেন না, একটু শেয়ার করে দিবেন প্লিজ, একটু শেয়ার করে দিবেন, শেয়ার করতে কার্পণ্য করবেন না, আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ক্লাস নিব, আপনার একটু লাইভটা শেয়ারও করবেন না, থাকি হয় একটু শেয়ার করেন প্লিজ। আচ্ছা দেখেন, 1 নাম্বার, আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যোগ করা যায় না, আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস কি যোগ করা যায় না, আনকাউন্টেবল নাউনের সাথে কি এস বাই এস যোগ করা কি যায় না, অর্থাৎ পুরুলাল করা যায় না, পুরুলাল করলে অর্থের পরিবর্তন হয়ে যায়, অর্থের পরিবর্তন হয়ে যায়, অর্থের কি পরিবর্তন হয়ে যায়, অর্থের পরিবর্তন হয়ে যায়। ওকে ফাইন, সুন্দর একটা কোশ্চেন করছেন জান্নাতুল, যে আপেল তো গণনাও করা যায়, আপেল তো কাউন্টও করা যায়, তাহলে কি ধরবো? ফাইন, আমি আনসার দিচ্ছি, 1 সেকেন্ড ওয়েট, আনসার দিচ্ছি ভাইয়া, আপনার কোশ্চেনের আনসার আমি অবশ্যই দিব। আচ্ছা, যে ইনফরমেশন কি, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন ভাইয়া, এই আনকাউন্টেবল নাউন গুলো এইটাই স্টুডেন্টের সমস্যা, দেখলে মনে হয় কি কাউন্টেবল, ভাই দেখলে যেগুলো কাউন্টেবলের মতো মনে হয় ওইগুলোই পরীক্ষা আপনাকে দিবে, মাথা রাখবেন, দেখলে যেগুলো কাউন্টেবলের মতো মনে হয় ওগুলোই কি, ওগুলোই আপনার পরীক্ষায় দিবে। দেখেন এখানে বলা হয়েছে যে আপেলের যে বিষয়টা বললেন, আপেল, শুনেন, আপনাকে যদি শুধু আপেল বলা হয়, শুধু আপেল, শুধু কি শুধু আপেল বললেন, তাহলে শুধু আপেল বললে সেটা হবে একটা কাউন্টেবল এবং কমন নাউন, শুধু আপেল বললে সেটা কাউন্টেবল এবং কমন। কিন্তু সেন্টেন্সের মধ্যে যদি বলা হয় যে ধরেন আমি 5 কেজি আপেল কিনলাম, 5 কেজি,
তাহলে সেন্টেন্সে বুঝতে হবে সেটা কি ওজন করে কিনেছে না সেটা গণনা করে কিনছে। কিন্তু শুধু যদি আপেল বলি, শুধু আপেল বলি দেখেন, তখন সেটা হবে একটা কাউন্টেবল নাউন। শুধু আপেল বললে কি এটা কাউন্টেবল নাউন, এটা কাউন্টেবল নাউন, কারণ এখানে আপেল অবশ্যই কাউন্টেবল। কিন্তু সেন্টেন্সের মধ্যে গিয়ে বলছে কি, যদি বলা এভাবে যে আই বট, আমি কিনেছিলাম, আই বট, আমি কিনেছিলাম 5 কেজি আপেল। তাহলে এবারে দেখেন, তাহলে কয় কেজি আপেল? 5 কেজি। এই আপেলটা আপনি কি ওজন করে ফেলছেন না? এবারে ওজন করছেন না? এবারে এই আপেল এখানে সেন্টেন্সের মধ্যে এটা আনকাউন্টেবল বা ম্যাটেরিয়াল, এই সেন্টেন্সের ভিতর আনকাউন্টেবল বা ম্যাটেরিয়াল। কিন্তু আপনি যদি এভাবে বলেন যে আই বট 2 অ্যাপেলস, এবারে এই 2টা আপেল কিনছেন, এবারে কি গণনা করে কিনছেন না? এইবারে আপেলটা একটা কাউন্টেবল নাউন। এবার আপেল কি, এবার আপেল একটা কাউন্টেবল নাউন, আপেল কি কাউন্টেবল নাউন। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। জান্নাতুন ফাতিমা শিরিন আপু, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন এবং বুঝতে পারছেন যে শুধু অ্যাপেল থাকলে ওটা কাউন্টেবল, কিন্তু সেন্টেন্সের মধ্যে যদি অ্যাপেলকে আপনি ওজন করে ফেলেন তাইলে হবে আনকাউন্টেবল। আর যদি সেন্টেন্সের ভিতর আপেলকে আপনি কাউন্ট করে ফেলেন তাইলে হবে কাউন্টেবল। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর এভাবে আপনি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হতে পারবেন। আমাদের বিসিএস কনফিডেন্সের স্বনামধন্য শিক্ষকরা আপনাকে প্রত্যেকটা বিষয় হাতে কলমে ধরে ধরে আমরা ক্লাসে শেখানোর চেষ্টা করি এবং আপনি ইনশাআল্লাহ শিখতে পারবেন। ওকে, এবার আসি আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যোগ করা যায় না। আনকাউন্টেবল নাউনের সাথে কি এস বা ইএস কি যোগ করা যায় না, অর্থাৎ প্লুরাল করা যায় না। প্লুরাল করলে অর্থের পরিবর্তন হয়ে যায়। যেমন খেয়াল করেন যে আমি বললাম যে ওয়াটার পানি, ওয়াটার কি ওয়াটার পানি, বাট ওয়াটার্স বললে হয় জলাশয়, ওয়াটার পানি। কিন্তু যদি বলি ওয়াটার্স তাহলে এটার অর্থ হবে জলাশয়। ওয়াটার্স কি ওয়াটার্স অর্থ হবে জলাশয়, ওয়াটার্স কি ওয়াটার্স অর্থ হবে কি জলাশয়। আচ্ছা, তাহলে গাইবান্ধা কোনো শাখা আছে কি ভাইয়া? আমাদের অনলাইনে আপনি বর্তমান করতে পারবেন, আমাদের এখন শাখাগুলো সবই বন্ধ, আপনি এখন অনলাইনে ক্লাস করতে পারবেন। ওকে, তাহলে এবারে খেয়াল করেন যে ওয়াটার পানি আর ওয়াটার্স হলো জলাশয়। ওয়াটার পানি, ওয়াটার্স কি ওয়াটার্স হলো জলাশয়, ওয়াটার্স কি ওয়াটার্স হলো জলাশয়। অর্থ পরিবর্তন হয়ে গেছে। এরকম দেখেন, আপনি বললেন যে ক্রপ শস্য, এটা আনকাউন্টেবল নাউন। কিন্তু ক্রপস যদি বলি, ক্রপস এটা হবে শস্য দানা বা বিভিন্ন ধরনের শস্য, বা ক্রপস অর্থ অনেক সময় গাছপালাও হয়। ক্রপস অর্থ কি গাছপালাও হয়। তার মানে অর্থের পরিবর্তন হয়ে যায়, অর্থের কি অর্থের পরিবর্তন হয়ে যায়। তার মানে আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যোগ করলে অর্থের কি হয়ে যায়, অর্থের পরিবর্তন হয়ে যায়। সাধারণত আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যোগ হয় না। এবার দেখেন পরবর্তী যে রুলসটা 2 নাম্বার, দেখেন যে আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বা কার্ডিনাল নাম্বার বসে না। আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বা কার্ডিনাল নাম্বার, আর্টিকেল হলো এ এন ডি, আর্টিকেল কি আর্টিকেল হলো এ এন ডি, তাহলে আর্টিকেল কি এ এন ডি, এবং কার্ডিনাল নাম্বার আমরা বলি 1 2 3 4 5 6 7 যা কিছু আছে এগুলো সব কার্ডিনাল নাম্বার। তার মানে আর্টিকেল এবং কার্ডিনাল নাম্বার বসে না। আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বা কার্ডিনাল নাম্বার বসে না, তবে নির্দিষ্ট করে বোঝালে দি বসে, তবে নির্দিষ্ট করে বোঝালে কি দি বসে। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বা কোনো কার্ডিনাল নাম্বার বসে না, আর্টিকেল বা কার্ডিনাল নাম্বার বসে না, তবে নির্দিষ্ট করে বোঝালে দি বসে। নির্দিষ্ট করে যদি বোঝানো হয় তাহলে কি বসে, তাহলে দি বসে। তাহলে দেখেন আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আমি লিখলাম যে হি গেভ মি 2 ইনফরমেশনস, এই সেন্টেন্সটা ভুল। হি গেভ মি 2 ইনফরমেশনস, এই সেন্টেন্সটা ভুল। তাহলে আমরা
এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে কারেক্ট করব? তাহলে ভুল কি দেখেন, এর আগে টু বসছে, কার্ডিনাল নাম্বার কি টু, তাহলে কার্ডিনাল নাম্বার টু বসবে না। আবার পরে এস বাই এস, এটাকে প্লুরালও করা যায় না, তার মানে এই সেন্টেন্সটা ভুল। এই সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সটা একটা ভুল সেন্টেন্স, তার মানে এটা ভুল। কেন ভুল? কারণ আনকাউন্টেবল নাউনের আগে এস বাই এস বসে না, বা এটাকে আনকাউন্টেবল নাউনের পরে এস বাই এস বসে না, বা আগে কি আর্টিকেল বা কার্ডিনাল নাম্বার বসে না। আর্টিকেল হলো এ এন্ড ডি, আর কার্ডিনাল নাম্বার হলো 1 2 3 4 5, এগুলো আনকাউন্টেবল নাউনের আগে বসে না। তবে নির্দিষ্ট করে বুঝালে দি বসে, নির্দিষ্ট করে বুঝালে কি দি বসে। যেমন দেখেন, তবে নির্দিষ্ট করে বুঝালে কি দি বসে। দেখেন, দ্য ওয়াটার অফ পদ্মা ইজ ভেরি পিওর। দ্য ওয়াটার অফ পদ্মা, আচ্ছা ওয়াটার কি কাউন্টেবল না আনকাউন্টেবল বলেন তো? ওয়াটার কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আমরা একটু কমেন্ট করে জানান তো, ওয়াটার কি কাউন্টেবল না আনকাউন্টেবল? একটু কমেন্ট করে জানান প্লিজ। ওয়াটার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন। ওয়াটার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? একটু কমেন্ট করেন, কমেন্ট করেন প্লিজ, যে ওয়াটার কি আনকাউন্টেবল, ওয়াটার কি আনকাউন্টেবল। তাহলে ওয়াটার যদি আনকাউন্টেবল হয়ে থাকে, এটার আগে দি বসছে। কেন দি বসছে? এটা নির্দিষ্ট করে বুঝিয়েছে। ওয়াটার পানি, কোথার পানি? পদ্মার পানি। ওয়াটার কি, ওয়াটার পানি। ওয়াটার কোথার পানি? ওয়াটার হলো পদ্মার পানি। ওয়াটার কোথার পানি? ওয়াটার হলো পদ্মার পানি। তাহলে এখানে বলা হচ্ছে যে পানি কোথার পানি? পদ্মার পানি। তাহলে কোথার পানি? পদ্মার পানি। তাহলে দেখেন, নির্দিষ্ট করে বলা হয়েছে না পানিটা কোথার? পদ্মার। নির্দিষ্ট করে বোঝানোর ফলে এটার আগে একটা দি বসছে। নির্দিষ্ট করে বোঝানোর ফলে এটার আগে কি বসছে? এটার আগে একটা দি বসছে। তার মানে যখন কোনো আনকাউন্টেবল নাউনকে নির্দিষ্ট করে বুঝাবে, তখন এর আগে অবশ্যই দি বসানো যাবে। এরা কি বসানো যাবে? দি বসানো যাবে। যেমন অনেস্টি, অনেস্টির আগে কোনো আর্টিকেল বসে না, কারণ অনেস্টি আনকাউন্টেবল নাউন। কিন্তু নির্দিষ্ট করে বুঝালে দি বসবে, নির্দিষ্ট করে বুঝালে কি দি বসবে। যেমন যদি বলা হয় দা অনেস্টি অফ নজরুল was very attractive. The honesty of Nazrul was very the honesty of Nazrul was very attractive. তাহলে এখানে কেন দা অনেস্টি অফ নজরুল, এখানে কেন অনেস্টি আগে দি বসলো আমাকে একটু কমেন্ট করে জানান। কেন অনেস্টির আগে দি বসলো একটু কমেন্ট করে জানান তো দেখি। কেন অনেস্টির আগে দি বসলো একটু কমেন্ট করে জানান। কেন অনেস্টির আগে দি বসলো একটু কমেন্ট করে জানান। কেন অনেস্টির আগে দি বসলো একটু কমেন্ট করে জানান প্লিজ। কেন দি বসলো একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানান। নির্দিষ্ট করে বুঝাচ্ছে, নির্দিষ্ট করে বুঝাচ্ছে। কারণ অনেস্টিটা কার অনেস্টি? নজরুলের অনেস্টি। কার অনেস্টি? নজরুলের অনেস্টি। তাহলে কার অনেস্টি? নজরুলের অনেস্টি। তার মানে নির্দিষ্ট করে বুঝাচ্ছে কি। সো এই জন্য এখানে দি বসছে, জন্য এখানে কি, এখানে দি বসছে। তার মানে নজরুলের অনেস্টি যেহেতু, এখানে কি, এখানে দি বসছে। গুড। তাইলে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বা কার্ডিনাল নাম্বার বসে না, তবে নির্দিষ্ট করে বুঝালে অবশ্যই দি বসবে। কি বসবে? দি বসবে। রুলস নাম্বার 3, দেখেন আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনগুলো সবসময় কি সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার, এর কোনো প্লুরাল ফর্ম নেই। আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার, এর কোনো প্লুরাল কি নেই? প্লুরাল কোনো ফর্ম নেই। আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার, এর কোনো প্লুরাল কি ফর্ম নেই। এর কোনো প্লুরাল কি ফর্ম নেই। তাহলে আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার, এর কোনো প্লুরাল ফর্ম নেই। তবে দেখেন, তাই এর পরের ভার্বটি সিঙ্গুলার হয়। তাই এরপরে ভার্বটি কি সিঙ্গুলার হয়। তার মানে
আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার, এর কোনো প্লুরাল ফর্ম নেই, তাই এর পরের ভার্বটি কি সিঙ্গুলার হয়। পরের ভার্বটি কি সিঙ্গুলার হয়। এর পরের ভার্বটি কি হয়, পরের ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন দেখেন যে দ্য ফার্নিচার অফ দিস অফিস, দ্য ফার্নিচার অফ দিস অফিস, এই অফিসের ফার্নিচার, এই অফিসের ফার্নিচার। আচ্ছা আমাকে বলেন তো ফার্নিচার কি কাউন্টেবল না আনকাউন্টেবল, একটু বলেন তো ফার্নিচার কি কাউন্টেবল না আনকাউন্টেবল না, একটু বলেন। আর যারা লাইভটা এখনো শেয়ার করেননি একটু শেয়ার করেন প্লিজ। লাইভটা যারা শেয়ার করেননি তারা একটু শেয়ার করেন, শেয়ার করতে কার্পণ্য করেন না, আপনার বন্ধু বান্ধব শিখুক আপনার সাথে। সো একটু লাইভটা শেয়ার করেন, লাইভটা একটু কি করেন একটু শেয়ার করেন। আমাকে একটু বলেন যে ফার্নিচার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, একটু বলেন ফার্নিচার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, একটু সবাই বলেন। যারা লাইভটা শেয়ার করেননি একটু শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি একটু শেয়ার করেন। তাহলে বলেন তো যে এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? গুড, আনকাউন্টেবল। এটা কি আনকাউন্টেবল। আচ্ছা যদি আনকাউন্টেবল হয় বলেন তো এর আগে কেন দি বসলো, বলেন তো কেন দি বসলো বলেন। আনকাউন্টেবল নাউনে একটা আর্টিকেল বসে না, এখানে কেন দি বসলো বলেন তো একটু, কেন দি বসলো? আনকাউন্টেবল নাউনে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু কেন দি বসলো বলেন, কেন দি বসলো একটু বলেন তো। নির্দিষ্ট করে বুঝিয়েছে, নির্দিষ্ট করে কি বুঝিয়েছে, এখানে দি বসছে, কি করে বুঝিয়েছে নির্দিষ্ট করে বুঝিয়েছে, এজন্য দি বসছে, নির্দিষ্ট করে বুঝিয়েছে এজন্য কি দি বসছে। তাহলে দ্য ফার্নিচার অফ দিস অফিস হ্যাজ বিন সোল্ড, হ্যাজ বিন সোল্ড, হ্যাজ বিন সোল্ড, সরি হ্যাজ বিন চেঞ্জড। তাহলে হ্যাজ বিন চেঞ্জ, দেখেন এখানে হ্যাজ কি ভার্ব সিঙ্গুলার, হ্যাজ ভার্ব কি, হ্যাজ ভার্ব হলো সিঙ্গুলার, হ্যাজ কি ভার্ব, হ্যাজ হলো সিঙ্গুলার ভার্ব, হ্যাজ হলো কি, হ্যাজ হলো সিঙ্গুলার ভার্ব। তাহলে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, এর কোনো প্লুরাল ফর্ম নেই, তাই এর পরবর্তী ভার্বগুলো কি হয়, পরবর্তী ভার্বগুলো সিঙ্গুলার হয়। এজন্য হ্যাজ হয়েছে, হ্যাজ, হ্যাজ কি, হ্যাজ হলো সিঙ্গুলার ভার্ব, হ্যাজ কি ভার্ব, হ্যাজ হলো সিঙ্গুলার ভার্ব। সো এজন্য আনকাউন্টেবল নাউনের পরে সবসময় ভার্ব হবে সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউনের পরে সবসময় ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে আমরা কয়টা রুলস পড়েছি দেখেন। এক নাম্বার পড়েছি যে আনকাউন্টেবল নাউনগুলোর সাথে এস বাই এস যোগ করা যায় না, অর্থাৎ প্লুরাল করা যায় না, প্লুরাল করলে অর্থের পরিবর্তন হয়ে যায়, অর্থের কি, অর্থের পরিবর্তন হয়ে যায়। দুই নম্বরে পড়েছি আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বা কার্ডিনাল নাম্বার বসে না, যদি বসে তাহলে ওই নাউনটা যদি নির্দিষ্ট করে বুঝায় তাইলে এর আগে দি বসানো যায়। আর আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার, এর কোনো প্লুরাল ফর্ম নেই, সব সময় সিঙ্গুলার, এর কোনো প্লুরাল ফর্ম নেই, তার এর পরবর্তী ভার্বটি কি হবে সিঙ্গুলার হবে, তাই এর পরবর্তী ভার্বটি কি, পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হবে, তাই এর পরবর্তী ভার্বটি কি সিঙ্গুলার হবে। এবার আসেন 4 নাম্বার, 4 নাম্বার দেখেন আনকাউন্টেবল নাউন দ্বারা একটা বোঝালে, এই রুলসটা একটু বোঝার চেষ্টা করেন যে আমরা আনকাউন্টেবল নাউন আগে কখনো কার্ডিনাল নাম্বার বসাই না, 2 3 4 5 বলতে পারি না। যদি বলি হি গেভ মি 2 অ্যাডভাইস তাহলে এটা ভুল। যদি বলি হি গেভ মি 2 অ্যাডভাইসেস বা অ্যাডভাইস, তার সেন্টেন্সটা ভুল। হি গেভ মি 2 অ্যাডভাইস এই সেন্টেন্সটা কি ভুল। তাহলে আমরা এর আগে কখনো সংখ্যা বসাতে পারি না, আনকাউন্টেবল নাউন আগে সংখ্যা বসাতে পারি না। এখন সংখ্যা যদি প্রকাশ করা হয় যে 2টা উপদেশ, 5টা তথ্য, 3টা ফার্নিচার, বা ধরেন যে আপনি বলেন 2টা সাবান, 1টা রুটি, 2টা রুটি, কিভাবে আপনি বলবেন? দেখেন যদি একটা বুঝায়, কয়টা একটা বুঝালে তখন আমরা বলবো এ অবলিক এন, এ অবলিক এন, এরপরে পিস বার স্লাইস, এ অবলিক এন পিস বার স্লাইস, এরপরে অফ, অফের পরে আনকাউন্টেবল নাউন। যদি একটা বুঝায় তাহলে এ অবলিক এন, এ অবলিক এন, এরপরে পিস, এরপরে বার, এরপরে স্লাইস, এ অবলিক এন, এরপরে পিস বার স্লাইস, এরপরে অফ, অফের পরে কি আনকাউন্টেবল নাউন, কি নাউন আনকাউন্টেবল নাউন।
তাহলে এ অবলিক এন, এরপরে বসাবো পিস বার স্লাইস অফ, এরপরে আনকাউন্টেবল নাউন। এখন একাধিক বোঝালে কি হবে? একাধিক বোঝালে তখন 2 3 4 এরপরে প্লাস, তখন আমরা পিস বার স্লাইসকে আমরা প্লুরাল করে ফেলবো, পিসেস বার্স স্লাইসেস, পিসেস বার্স স্লাইসেস, এরপরে অফ, এরপরে আনকাউন্টেবল নাউন। 2 3 4 একাধিক বোঝালে তখন 2 3 4 এরপরে পিসেস বার্স স্লাইসেস অফ, এরপরে আনকাউন্টেবল নাউন। তাহলে 2 3 4 বললে আমরা বলবো পিসেস বার্স স্লাইসেস অফ, এরপর কি আনকাউন্টেবল নাউন, কি আনকাউন্টেবল নাউন। আচ্ছা ফর্মুলা, শরীফুল ইসলাম নয়ন একটা কোশ্চেন করছেন ফর্মুলা। আচ্ছা একটু খেয়াল করে দেখেন শরীফুল ইসলাম নয়ন, ফর্মুলার কিন্তু একটা প্লুরাল ফর্ম আছে। যেহেতু ফর্মুলার একটা প্লুরাল ফর্ম, যে নাউনটার প্লুরাল ফর্ম আছে ওটা কাউন্টেবল, যে নাউনটার প্লুরাল ফর্ম আছে ওটা কি ওটা কাউন্টেবল। তাহলে ফর্মুলার কিন্তু একটা প্লুরাল ফর্ম আছে, যে নাউনটার প্লুরাল ফর্ম থাকবে সেটা অবশ্যই কাউন্টেবল। সেটা কি? সেটা কাউন্টেবল, মাথা রাখবেন। যে নাউনটার প্লুরাল ফর্ম থাকবে সেটা কাউন্টেবল। তাহলে ফর্মুলার যেহেতু প্লুরাল ফর্ম আছে তাহলে অবশ্যই সেটা কাউন্টেবল। আচ্ছা তাহলে এবারে খেয়াল করি, একটা বুঝালে অবলিক ক্যান পিস বার স্লাইস অফ, এরপরে আনকাউন্টেবল নাউন। একাধিক বুঝালে 2 3 4 পিসেস হবে, পিসেস বার স্লাইসেস অফ, এরপরে আনকাউন্টেবল নাউন। যেমন দেখেন যে আমার একটা সাবান দরকার, আই নিড এ বার অফ সোপ, আই নিড এ বার অফ সোপ, আই নিড এ বার অফ সোপ, এ বার অফ সোপ একটা সাবান, এ বার, এটা এ পিস অফ সোপও বলা যায়, এ পিস অফ সোপও বলা যায়। তাহলে আই নিড এ বার অফ সোপ বা আই নিড এ কি এ পিস অফ সোপ। তাহলে এ বার অফ সোপ বা এ পিস অফ সোপ আপনি যে কোনো কিছুই বলতে পারবেন। পপুলেশন, পপুলেশন আনকাউন্টেবল, পপুলেশন কি পপুলেশন আনকাউন্টেবল নাউন, সাইমা ফেরদৌসি, পপুলেশন আনকাউন্টেবল। আচ্ছা দেখেন যে আই নিড এ বার অফ সোপ, আই নিড এ বার অফ সোপ, এখানে এ বার অফ সোপ হলো কি এখন কাউন্টেবল হয়ে গেছে এবং একটা বুঝিয়েছে এজন্য এ বার অফ সোপ। এখন যদি বলি যে আমার দুইটা সাবান লাগবে, কয়টা? দুইটা, তাহলে কি হবে দেখেন যে আই নিড 2 বার্স অফ সোপ, আই নিড কি আই নিড 2 বার্স অফ সোপ, 2 বার্স অফ সোপ, 2 বার্স হবে, তখন কি হবে 2 বার্স অফ সোপ, আই নিড 2 বার্স অফ সোপ, আই নিড 2 বার্স অফ সোপ। দেবাশিস বসু, হ্যাঁ মানি আনকাউন্টেবল, আমি মানির ব্যাখ্যা দিয়েছি, মানি অর্থ ধন সম্পদ বুঝায়, সেজন্য মানি কি মানি আনকাউন্টেবল নাউন। ওকে আপনারা লাইভটি একটু শেয়ার করবেন, আপনারা যারা দেখতেছেন একজনের দুইটা করে শেয়ার করলেও কিন্তু অনেক শেয়ার হয় এবং সবাই টাকা অবশ্যই কাউন্টেবল, টাকা অবশ্যই কাউন্টেবল কিন্তু মানি আনকাউন্টেবল। আমরা একটু পরে সূত্রটা পাবো। আপনার ক্লাসটা শেষ পর্যন্ত এনজয় করেন, ক্লাসটা দেখেন, তাহলে দেখবেন আজকের ক্লাসের পরে আমি তো আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলি যে আজকের ক্লাসের পরে কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না, আজকের ক্লাসের পরে কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। ওকে দেখেন তাহলে আমি একটা সেন্টেন্স দেই, একটু বলেন এটা সঠিক নাকি ভুল। বলেন যে আই নিড 3 পিস অফ অ্যাডভাইস, এটা ভুল না সঠিক বলেন। আই নিড 3 পিস অফ অ্যাডভাইস, এটা ভুল না সঠিক? আর ভুল হলে সঠিক কি হবে লেখেন, আই নিড 3 পিস অফ অ্যাডভাইস, এটা কি ভুল না সঠিক? আই নিড 3 পিস অফ অ্যাডভাইস, এটা ভুল না সঠিক একটু বলেন। আই নিড 3 পিস অফ অ্যাডভাইস, এটা ভুল না সঠিক বলেন। আই নিড 3 পিস অফ অ্যাডভাইস, এটা ভুল নাকি সঠিক একটু বলেন। I need 3 pieces of advice হবে কি হবে? ভুল, সঠিক কি হবে একটু বলেন। পিসেস হবে কি হবে? শাহরিয়ার বলছে পিসেস হবে, গুড।
রং, গুড। সঠিকটা বলেন, সঠিক কি হবে? 3 পিসেস, গুড। 3 পিসেস, 3 পিসেস অফ অ্যাডভাইস, 3 পিসেস অফ অ্যাডভাইস, গুড। এখন অনেকে বলতে পারেন যে আমরা কি সব সময় পিস বার স্লাইস ইউজ করব? না, আমরা সব সময় পিস বার স্লাইস ইউজ করব না, এটা নাউন ভেদে পরিবর্তন হতে পারে। ধরেন সল্টের ক্ষেত্রে কি বলবেন? যে আই নিড এ পিঞ্চ অফ সল্ট, আই নিড এ কি এ পিঞ্চ অফ সল্ট, আমার 1 চিমটি লবণ দরকার, এ স্পুন অফ সল্ট বা এ প্যাকেট অফ সল্ট। কারণ টি এর ক্ষেত্রে আমরা পিস বললে কেমন লাগে না? টি এর ক্ষেত্রে কি বলবো? যে আই নিড এ কাপ অফ টি, বা আই উইল টেক এ কাপ অফ টি, আই উইল টেক এ কি আই উইল টেক এ কাপ অফ কি এ কাপ অফ টি, বা 2 কাপস অফ টি, 2 কাপস অফ কি 2 কাপস অফ টি। এগুলো নাউন ভেদে পরিবর্তন হতে পারে, তবে মোস্ট অফ দা ক্ষেত্রে আমরা পিস বার স্লাইস দিয়ে করতে পারবো। মোস্ট অফ দা ক্ষেত্রে আমরা পিস বার স্লাইস দিয়ে করতে পারবো। মোস্ট অফ দা ক্ষেত্রে আমরা কি দিয়ে করতে পারবো? পিস বার স্লাইস দিয়ে আমরা করতে পারবো। যেমন দেখেন যে আই উইল ইট 2 ব্রেডস। তাহলে এই বাক্যটা কি ভুল না সঠিক একটু বলেন তো? আই উইল ইট 2 ব্রেডস, এটা কি ভুল না সঠিক? আই উইল ইট 2 ব্রেডস, এটা ভুল না সঠিক বলেন তো? না, এটা সব ক্ষেত্রে পিস বার স্লাইস চলবে না, এটা নাউন ভেদে পরিবর্তন হতে পারে। আহমেদ মনসুর, এটা নাউন ভেদে পরিবর্তন হতে পারে, তবে মোস্ট অফ দা ক্ষেত্রে পিস বার স্লাইস দিয়ে করা যাবে। মোস্ট অফ দা ক্ষেত্রে। এখন অনেকে বলতে পারেন যে স্যার এটা কেমন কথা যে পিস আবার অ্যাডভাইস হয় কেমনে? যে 3 পিসেস অফ অ্যাডভাইস, 3 টুকরো তথ্য, এটা কেমন কথা? সরি, 3 টুকরো উপদেশ, এটা কেমন কথা? 3 টুকরো উপদেশ, এটা আসলে আমরা অনুবাদ করার সময় 3 টুকরো বলবো না, বলবো 3টা, বলবো কি 3টা উপদেশ। কি বলবো? 3টা উপদেশ বলবো, 3 টুকরো বলবো না। কথা ক্লিয়ার না? বলবো কি 3টা উপদেশ, আমরা 3 টুকরো কখনো কি বলবো না। আমরা কখনোই 3 টুকরো বলবো না। ওকে, তাহলে আই উইল ইট 2 ব্রেডস, এটা কি ভুল না সঠিক একটু বলেন তো? 2 pieces of bread, good. 2 pieces of bread. হোয়াইটনেস, হোয়াইটনেস অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াইটনেস কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং সেটা আনকাউন্টেবল। হোয়াইটনেস কি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কি আনকাউন্টেবল। এবার আসি রুলস 5। দেখেন, ম্যাটেরিয়াল নাউন দ্বারা যদি কাউন্টেবল কিছু তৈরি হয় তাহলে সেটি কমন। ম্যাটেরিয়াল নাউন দ্বারা যদি কাউন্টেবল কিছু তৈরি হয়, আমরা ম্যাটেরিয়াল নাউন চিনি যে নাউনগুলো ওজন বা পরিমাপ করা হয়। ম্যাটেরিয়াল নাউন হলো যে নাউনগুলো কি ওজন বা পরিমাপ করা হয়। তাহলে ম্যাটেরিয়াল নাউন দিয়ে যদি কাউন্টেবল কিছু তৈরি হয় সেটি কমন, সেটি কি কমন। কিন্তু আনকাউন্টেবল কিছু তৈরি হলে সেটা কি সেটা ম্যাটেরিয়ালই থেকে যাবে। তার মানে ম্যাটেরিয়াল নাউন দ্বারা যদি কাউন্টেবল কিছু তৈরি হয় সেটি হবে কমন নাউন, কিন্তু আনকাউন্টেবল কিছু তৈরি হলে সেটা হবে কি ম্যাটেরিয়াল নাউন। যেমন দেখেন উড, উড একটা ম্যাটেরিয়াল নাউন। এখন ম্যাটেরিয়াল নাউন থেকে কাউন্টেবল কিছু তৈরি হলে সেটা কমন। যেমন দেখেন চেয়ার, টেবিল, বেঞ্চ, এগুলো কমন, কারণ এগুলো কাউন্ট করা যায়। মানে ম্যাটেরিয়াল নাউন থেকে কাউন্টেবল কিছু তৈরি হলে সেটা কমন। চেয়ার, টেবিল, বেঞ্চ এগুলো কাউন্ট করা যায়, এগুলো কমন। কিন্তু দেখেন মিল্ক, মিল্ক থেকে তৈরি হলো সুইট, ঘি, বাটার, এগুলো আনকাউন্টেবলই থেকে যাবে, এগুলো কি আনকাউন্টেবলই থেকে যাবে। তার মানে ম্যাটেরিয়াল নাউন হলো যে নাউনটা ওজন বা পরিমাপ করা হয়, যে কোনো প্রক্রিয়া হোক, সেটা লিটারে হোক, কেজিতে হোক, ইঞ্চিতে হোক, ফিটে হোক, যে কোনো প্রক্রিয়া হোক, ওজন বা পরিমাপ করলেই সেটা ম্যাটেরিয়াল। আর ম্যাটেরিয়াল নাউন থেকে যদি কাউন্টেবল কিছু তৈরি হয় তাহলে কমন, আর আনকাউন্টেবল কিছু তৈরি হলে সেটা ম্যাটেরিয়ালই থেকে যায়। যেমন ধরেন উড, কাঠ, কাঠ থেকে তৈরি হলো চেয়ার, টেবিল, বেঞ্চ, এগুলো সব কাউন্ট করা যায়, সো এগুলো কমন নাউন। আবার দেখেন মিল্ক, এটা আনকাউন্টেবল বা ম্যাটেরিয়াল,
এখন আনকাউন্টেবল নাউন থেকে তৈরি হলো কি সুইট, ঘি, বাটার। এই সুইট কিন্তু কাউন্ট করা যায় না, এগুলো মূলত আনকাউন্টেবল। ঘি এটা কাউন্ট করা যায় না, বাটার কাউন্ট করা যায় না, এগুলো আনকাউন্টেবল। সেগুলো আবার ম্যাটেরিয়াল নাউনই হবে, এগুলো কি ম্যাটেরিয়াল নাউনই হবে। রুল 6 দেখেন, আনকাউন্টেবল নাউনের এককগুলো সবসময় কাউন্টেবল তথা কমন। আনকাউন্টেবল নাউনের এককগুলো, এই রুলসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস। আনকাউন্টেবল নাউনের এককগুলো কাউন্টেবল এবং কমন। আনকাউন্টেবল নাউনের এককগুলো কি কাউন্টেবল এবং কমন। দেখেন যেমন টাইম, টাইম আনকাউন্টেবল। টাইমের একক কি মিনিট, আওয়ার, সেকেন্ড, ডে, ইয়ার, মান্থ। অর্থাৎ সেকেন্ড থেকে শুরু করে সেঞ্চুরি পর্যন্ত, সেকেন্ড থেকে শুরু করে সেঞ্চুরি পর্যন্ত সব কিছু টাইমের একক। আর টাইম যেহেতু আনকাউন্টেবল, কিন্তু এককগুলো সব কাউন্টেবল। মিনিট কাউন্টেবল, আওয়ার কাউন্টেবল, সেকেন্ড কাউন্টেবল, ডে কাউন্টেবল, ইয়ার কাউন্টেবল, আর এগুলো সব কমন। তার মানে কাউন্টেবল তথা কমন, কাউন্টেবল তথা কি তথা কমন। আবার দেখেন যে ধরেন আমি বললাম যে মানি, তাহলে মানি কি, মানি হলো আনকাউন্টেবল। মানি কি নাউন বলেন তো, মানি আনকাউন্টেবল, মানি কি আনকাউন্টেবল। তাহলে মানির একক কি, মানির একক ধরেন টাকা, ডলার, পাউন্ড, রুপি, এগুলো সব কাউন্টেবল। তাহলে মানি আনকাউন্টেবল, মানি হলো টাকা, ডলার, রুপি, এগুলো সব কি, এগুলো সব কাউন্টেবল এবং কমন। এগুলো সব কি, এগুলো সব কাউন্টেবল এবং কি কাউন্টেবল এবং কমন। তাহলে আনকাউন্টেবল নাউনের এককগুলো সব কি, সব হলো কাউন্টেবল এবং কি কমন। তাহলে মানি আনকাউন্টেবল, এর একক টাকা, ডলার, রুপি, পাউন্ড, এগুলো সব কাউন্টেবল এবং কমন। আচ্ছা আমাকে বলেন তো তাহলে রিং, রিং, রিং মানে আংটি, এই রিং কি কাউন্টেবল না আনকাউন্টেবল? রিং কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল একটু বলেন তো। রিং কি কাউন্টেবল না আনকাউন্টেবল বলেন তো। রিং কি কাউন্টেবল না আনকাউন্টেবল বলেন তো। রিং, রিং কি কাউন্টেবল না আনকাউন্টেবল? রিং বলেন তো কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, একটু কমেন্ট করে জানান তো। রিং কি আনকাউন্টেবল? রিং, রিং, রিং অর্থ আংটি। রিং অর্থ কি, রিং অর্থ হলো আংটি। এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? রিং অনেকে কাউন্টেবল বলে, অনেকে আনকাউন্টেবল বলে। রিং কাউন্টেবল, গুড। রিং কি, রিং কাউন্টেবল। আচ্ছা কেন কাউন্টেবল একটু বলেন তো, কেন কাউন্টেবল একটু বলেন তো। কাউন্টেবল এবং কমন, গুড। কেন কাউন্টেবল একটু বলেন তো। রিং কেন কাউন্টেবল? কাউন্টেবল এবং কমন, গুড। কারণ রিংটা কোথা থেকে তৈরি হয়েছে বলেন তো, রিংটা কোথা থেকে তৈরি হয়েছে? রিং তো হয়েছে গোল্ড থেকে, গোল্ড। আচ্ছা গোল্ড কি কাউন্টেবল না আনকাউন্টেবল? গোল্ড, গোল্ড কি কাউন্টেবল না আনকাউন্টেবল? গোল্ড, গোল্ড কি কাউন্টেবল না আনকাউন্টেবল? গোল্ড থেকে আসছে, গুড। গোল্ড থেকে আসছে, গোল্ড হলো আনকাউন্টেবল বা ম্যাটেরিয়াল, এখান থেকে আসছে, সেটা কাউন্টেবল। গোল্ড হলো কি আনকাউন্টেবল। তাহলে গোল্ড যদি আনকাউন্টেবল হয়, গোল্ড থেকে তো রয়েছে রিং। রিং মানে হাতের আংটি, আংটি কি কাউন্ট করা যায় না? আংটি কি কাউন্ট করা যায় না? তাহলে আংটি অবশ্যই কাউন্ট করা যায়, তার মানে এটা কি, এটা কাউন্টেবল। তাহলে গোল্ড হলে আনকাউন্টেবল হলে, এখন গোল্ড থেকে যা তৈরি হবে সব কাউন্টেবল। গোল্ড থেকে রিং,
এয়ার রিং, নোসপিন, চেইন, নেকলেস যা তৈরি করবেন সব কাউন্টেবল এবং কমন হবে। যেমন পেপার, পেপার হলো আনকাউন্টেবল বা ম্যাটেরিয়াল। পেপার হলো কি আনকাউন্টেবল বা ম্যাটেরিয়াল। এখন পেপার থেকে আপনি যা তৈরি করবেন, পেপার থেকে আপনি তৈরি করবেন কি, ধরেন বুক, খাতা, নিউজ পেপার, আপনি তৈরি করলেন এনভেলাপ, প্যাকেট, বক্স, যা তৈরি করেন পেপার থেকে আপনি যা কিছু তৈরি করবেন সব হয়ে যাবে কাউন্টেবল এবং কমন। যে বুক আপনি তৈরি করলেন কি, যে বুক নিউজ পেপার, পেপার থেকে তৈরি হবে নিউজ পেপার, কারণ এগুলো সব কি, সব হলো কাউন্টেবল এবং কমন। কাউন্টেবল এবং কি, কাউন্টেবল এবং কমন। তার মানে ম্যাটেরিয়াল নাউন থেকে এগুলো তৈরি হয়েছে, এগুলো কাউন্টেবল এবং কি, কাউন্টেবল এবং কমন। কাউন্টেবল এবং কি, কাউন্টেবল এবং কমন। তাহলে বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান তো, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান তো। স্টার আনকাউন্টেবল নাউন ভাই, স্টার তারা আসলে কাউন্ট করা যায় না, তারা আপনি কাউন্ট করে শেষ করতে পারবেন, স্টার আসলে কাউন্ট করা যায় না, এজন্য স্টারটা আনকাউন্টেবল ধরা হয়। স্টার কাউন্ট করা কি যায় না, এজন্য স্টারটাকে আনকাউন্টেবল ধরা হয়। রাইস, চাল ইচ্ছে করলে কাউন্ট করা যায় না, কিন্তু কাউন্ট করতে পারলেই এটা কাউন্ট কেউ করে, করে না। স্টার কি কাউন্ট করতে পারলেও কেউ কাউন্ট করে, করে না। সো এগুলো এটা আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে এবার আমাকে একটু বলেন তো যে বক্স কি নাউন? বক্স, বক্স কি নাউন? বক্স মানে বাক্স। বক্স কি নাউন? একটু বলেন বক্স কি নাউন? বক্স কি নাউন একটু বলেন। মনে ক্লিয়ার না হওয়ার কোনো সুযোগই নেই। ওকে, বক্স কি নাউন একটু বলেন, বলেন। উঠ থেকে আসছে, গুড। কাউন্টেবল স্যার, সব কাউন্টেবল কি কমন? সব কাউন্টেবল কমন, সব কাউন্টেবল কমন, মনে রাখবেন সব কাউন্টেবল কমন, সব কাউন্টেবল কি কমন। হ্যাঁ, সব কাউন্টেবল কমন নাউন। শামিম, সব কাউন্টেবলই কমন নাউন। ওকে, বক্স হলো কি, বক্স হলো কাউন্টেবল, গুড। বক্স কি, বক্স হলো কাউন্টেবল। ওকে, তাহলে সবাই বুঝতে পারছেন কিনা এবং ক্লাসটাতে কতটুকু উপকৃত হয়েছেন বা কতটুকু শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্লাসটাতে কতটুকু শিখতে পেরেছেন বা কতটুকু উপকৃত হয়েছেন, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে আর কোনো সমস্যা হবে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এবং বিসিএস কনফিডেন্স লায়ন তাসলিম গিয়াস পরিচালিত, বিসিএস কনফিডেন্স লায়ন তাসলিম গিয়াস পরিচালিত আমাদের বাংলাদেশের সর্বপ্রথম তাহলে বিসিএস কনফিডেন্স লায়ন তাসলিম গিয়াস পরিচালিত আমাদের এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ প্রতিষ্ঠান। আমরা সবসময় ছাত্রছাত্রীদের সেবায় নিয়োজিত। এই মাসব্যাপী আমাদের পুরো মাসটাই ফ্রি ক্লাস আছে এবং আপনারা অবশ্যই আমাদের ফ্রি ক্লাসগুলো দেখবেন এবং আমাদের লায়ন তাসলিম গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্সের সাথে থাকবেন। এবং এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি টিচার অত্যন্ত দক্ষতার সাথে এবং শ্রম দিয়ে আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য চেষ্টা করে। এবং আমরা এখানে লাইভে যেভাবে পড়াই, আমাদের ক্লাসগুলোতেও আমরা এভাবে হাতে কলমে ধরে ধরে প্রত্যেকটা শিক্ষার্থীকে শেখানোর চেষ্টা করি এবং আমরা
শিখিয়ে থাকি। সো আপনারা নির্ভয়ে এবং আস্থা এবং ভরসা নিয়ে লায়ন তাসনিম গ্যাস পরিচালিত বিসিএস কনফিডেন্সের সাথে থাকবেন এবং অবশ্যই আপনি এখান থেকে সফল হবেন। আর লেগে থাকলে আপনার সফলতা নিশ্চিত, হয় আজ না হয় কাল আপনি অবশ্যই সফল হবেন। তবে সফলতার জন্য একটা দিক নির্দেশনা দরকার, একটা গাইডলাইন দরকার। আর সেই গাইডলাইন হিসেবে বা দিক নির্দেশক হিসেবে অবশ্যই আপনি বেছে নিতে পারেন বিসিএস কনফিডেন্স লায়ন তাসনিম গ্যাস পরিচালিত এই প্রতিষ্ঠানকে। কারণ এটা সেই দীর্ঘ 30 বছর ধরে বিসিএস শিক্ষার্থীদের প্লাস সরকারি যারা চাকরি নিচ্ছেন সেই শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিয়ে আসছেন। এবং আপনি এখন করোনাকালীন সময় আমরা এখানে অনলাইনের মাধ্যমে সার্ভিস দিচ্ছি এবং আমাদের অনলাইন ক্লাসগুলো অফলাইনের মতোই প্রায়। সো আমরা মনে করি যে না, আমরা অফলাইনে যেভাবে সার্ভিস দিতাম আমরা তার চেয়েও অনলাইনে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি এবং আমাদের সার্ভিস চলছে। সো অবশ্যই আপনারা বিসিএস কনফিডেন্স লায়ন তাসনিম গ্যাস পরিচালিতের সাথে থাকবেন। এবং আমাদের এই প্রতিষ্ঠানে রয়েছেন আমাদের সম্মানিত ডিএমডি স্যার জিয়াউল ইসলাম জিয়া স্যার, বাংলাদেশের বেকার সমাজের নয়নের মণি, যার হাত ধরে অসংখ্য ক্যাডার অফিসার তৈরি হয়েছেন। সো আপনারা সেই ক্যারিয়ার এক্সপার্টের পরামর্শে বা দিক নির্দেশনায় অবশ্যই আপনার যে বিসিএস এর যে আপনার জার্নিটা এটা অনেক সহজ হবে। এবং তার সাথে রয়েছেন আমাদের বিসিএস কনফিডেন্স সম্মানিত এমডি মহোদয় লায়ন তাসনিম গ্যাস ম্যাম, যার হাত ধরে এই প্রতিষ্ঠান বাংলাদেশের 64টি জেলায় বেকার ছাত্রছাত্রীদের সেবা দিয়ে আসছেন এবং বাংলাদেশের মানুষের বা বেকার ছাত্রছাত্রীদের আস্থা কুড়িয়েছেন। সো সেই প্রতিষ্ঠানে আপনাকে স্বাগত জানিয়ে এবং সেই প্রতিষ্ঠানের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো লাইভ সেশনে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো টেকনিক নিয়ে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।